গত কয়েক মাস ধরেই ভোটার তালিকায় গুচ্ছ গুচ্ছ অনিয়মের অভিযোগ সামনে আসতে শুরু করেছে। এই আবহে সম্প্রতি ভোটার লিস্টে অনিয়মের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইকে সাসপেন্ড করে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কমিশন সূত্রের খবর, কাকদ্বীপের জয়েন্ট বিডিও অর্থাৎ সহকারী নির্বাচনী আধিকারিক স্বপন কুমার হালদারের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা লগইন আইডি ব্যবহার করে অবৈধভাবে প্রায় ৩৫০ ভুয়ো ভোটারের নাম তুলেছেন অভিযুক্ত অরুণ গড়াই। অভিযোগ, এই কাজ করতে গিয়ে জয়েন্ট বিডিওর ফোন নম্বর বদলে দিয়ে নিজের ফোন নম্বর ব্যবহার করেছেন তিনি। এই ঘটনায় রিপোর্ট চেয়েছে জাতীয় নির্বাচন কমিশনও। সহকারী সিস্টেম ম্যানেজারের গ্রেপ্তারিকে হাতিয়ার করে সরব হয়েছেন বিরোধী দলনেতা। অরুণ গড়াই এই ভোটার তালিকায় হিন্দু বাদ দেওয়ার যে চক্রান্ত, তার হিমশৈলের চূড়া মাত্র। এই জন্যই তো ভাইপো 7 লাখ ভোটে 2 নম্বরই করে যেতে। অরুণ গড়াই নামখানা ব্লকের ইন্সপেক্টর কোঅপারেটিভ সোসাইটি সুদীপ্ত বিশ্বাস ও নামখানার নির্বাচনী ক্লার্ক অভিজিৎ পাত্রর বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর করেছেন কাকদ্বীপের মহকুমা শাসক। ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে প্রায় প্রতিদিনই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তথ্য পাঠানো হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে কারোর কাছে বাংলাদেশের পাসপোর্ট অথচ ভোটার কার্ড পশ্চিমবঙ্গের ঠিকানায়। কেউ হয়তো বাংলাদেশের নাগরিক অথচ আধার কার্ড অনুযায়ী সে এ রাজ্যের বাসিন্দা। সূত্রের খবর, মূলত দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া এই 3 জেলা থেকেই সবচেয়ে বেশি অভিযোগ এসেছে। কেন্দ্রের নির্বাচন কমিশনকে তো তৃণমূল কংগ্রেস এটা বারবার বলেছে, যেটা হচ্ছে কি ভোটার তালিকায় কারচুপি হচ্ছে। অন্য রাজ্যের ভোটার নাম্বার তাদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমাদের রাজ্যের ভোটার তালিকায়। এটা অন্য রাজ্যের ক্ষেত্রেও দেখা গিয়েছে। বিগত 12-14 বছর ধরে এটা ব্যাপক হারে হয়েছে। এখানকার কিছু গ্রাম পঞ্চায়েত প্রধান, তাদের সদস্য, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটির সদস্য যারা আছে, তাদের সহযোগিতায়, শাসক দলে কিছু লোকের সহযোগিতার সাহায্যে এরা কার্ড পাল্টিয়ে নিয়েছে, রাতারাতি পরিবর্তন করে নিয়েছে। 2023-এর পর অনলাইনে ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করে যত কাজ হয়েছে তার সবিস্তারে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। কেন তৃণমূল ভাষা, রাজ্য, ধর্ম, ভিন রাষ্ট্র থেকে চলে আসা এই নির্বিশেষে সমস্ত ভুতুড়ে ভোটার নিয়ে তৃণমূল আপত্তি করছে না? বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, রাজ্য রাজনীতির ময়দান এখন থেকেই উত্তপ্ত। আর এই আবহে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সামনে এসেই চলেছে ভোটার কার্ডে কারচুপি, অর্থাৎ যে কার্ড দেখিয়ে নাগরিকরা ভোট দেন সেখানেই গলদ। কিন্তু কারচুপি হচ্ছে কিভাবে, কারা করছে, কেন করছে, এই প্রশ্নগুলো বারবার উঠছে। কোথাও একই এপিক নম্বরে একাধিক ভোটার কার্ড, কোথাও আবার তালিকায় নাম থাকলেও বাস্তবে সেই ভোটারকে খুঁজে পাওয়া যায়নি।